আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি আপনাদের বিডি ব্লগার ঈশিতা আপু। সবাইকে কোথায় আছেন? আজকে রান্না করব হচ্ছে ডাল ভুনা আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। তো সবাই কেমন আছেন? সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি এসেছি আপনাদের বিডি ব্লগার ঈশিতা আপু এবং ঈশিতা রহমান ব্লগ থেকে। তো যে যেখান থেকে দেখেন না কেন আপুরা সবাই একটা করে লাইক, আপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগে থাকলে প্রতিদিনের চেষ্টা করি আপনাদের রান্নার ব্লগগুলো দিয়ে দেওয়ার জন্য। তো এই হচ্ছে চুলা জ্বালিয়ে দিলাম। আমি হচ্ছে ফার্স্টে মিষ্টি কুমড়ার দুই চুলা আজকে দুইটা করাবো, দুইটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সাথেই থাকেন। কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন, এবং আপুর ভিডিওগুলো কেমন হয় একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই কড়াইয়ের মধ্যে কড়াইয়ের হচ্ছে দিয়ে দিচ্ছি। এখন এখানে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তো আজকে হচ্ছে যেহেতু মিষ্টি কুমড়া ভাজি রান্না করব, আর এখন একটু তেলটা গরম হয়ে আসলেই আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিব। এই যে তো সবাই আপুর সাথেই থাকেন। তো এই যে মিষ্টি কুমড়া দিয়ে দিব, আর এখানে একটু মানে ঘ্রাণের জন্য হচ্ছে একটু কালি জিরা দিয়ে দিতেছি। তো এরকম এটা অনেকে যারা না খান স্কিপ করতে পারেন, বাট আমি হচ্ছে একটু দিয়ে দিচ্ছি ঘ্রাণের জন্য। কালি জিরাটা দিলে একটু ঘ্রাণ হয়। তারপরে যে এখানে মিষ্টি কুমড়া ধুয়ে রেখেছি, তো এটা হচ্ছে দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দেবো। আজকে হচ্ছে আমি এই যে এখন হচ্ছে মিষ্টি কুমড়াটা, তো এটা সিদ্ধ হওয়া আগ পর্যন্ত হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে দিয়ে দিলাম। আর আরেকটা চুলা হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে আপনাদের ডাল ভুনা করবো আজকে। এই যে এই ডালটা ভুনা করবো, ডাল ধুয়ে নিছি। আর এখানে আরেকটা পাতিল দিয়ে দিচ্ছি। আমি এটাও আপনাদেরকে সাথে একটু শেয়ার করি। তো এখানে আরেকটা পাতিল দিয়ে দিছি। হ্যাঁ, এটাও ধোয়া, তো পানিটা শুকানোর জন্য অপেক্ষা করতেছি। এটার মধ্যে আজকে ডাল, এটা জাস্ট শুধু আমাদের আজকে দুপুরে রান্না, মানে একবেলার রান্না। তো সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এখানে হচ্ছে একটু তেল দিয়ে দিব, যে সামান্য পরিমাণে। তারপর এখানে হচ্ছে পেঁয়াজ, তারপর রসুন কাঁচামরিচ কেটে রাখছি, এটা সবই দিয়ে দিব। এটা একটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে মশলাগুলো দিয়ে দিব। সেই পর্যন্ত আমার সাথেই থাকেন। এই যে দেখেন, একটা জিনিস দেখায়, মেয়েদের রান্না করতে গেলে কি অবস্থা হয় দেখেন। সেই দিন যেন তেল ছিটে আমার ফোসকা পড়ে গেছে আঙ্গুলে। তো যাই হোক, এটা নিয়েই রান্না করতে হচ্ছে, কিছু করার নেই। অনেকে বলবেন যে আপু এরকম অবস্থায় রান্না করতেছেন, কিছু করার নাই। আমি আমার নিজের রান্না আমি নিজেই করে থাকি। আর এই হচ্ছে, তো এটা হয়েই থাকে আমাদের মেয়েদের জন্য, আবার এটা কোনো ব্যাপার না। অল টাইম প্রায় দেখবেন যে ডিম ভাজতে গিয়ে এরকম একটা অবস্থা, প্রায় 2-3টা জায়গায় হচ্ছে এরকম ছিটে গেছে। তো এই যেখানে আমাদের পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে আসতেছে, এখন হচ্ছে আমি আস্তে আস্তে এখানে একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। ঠিক আছে, তো পরিমাণ মতো লবণটা দিয়ে এখানে অল্প একটু পানি দিয়ে দিব, জাস্ট মশলা একটু কষাবো এই কারণেই। আমি একদিন কি করেছি জানেন, তরকারিতে লবণ দিইনি, দেখি কি আমার মশলা ঘন হচ্ছে না। তো লবণ না দিলে আসলে মশলা মানে হয় না, ঘন হয় না কেন যেন। তো এই যে এখানে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কাঁচামরিচ যেহেতু দিয়েছি অল্প একটু গুঁড়ামরিচ দিচ্ছি, আর দিয়ে দেবে একটু ধনিয়া। চুলাটা এখন একটু বাড়িয়ে দিই যাতে তাড়াতাড়ি হয়। আর একটু দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে এই যে আদা রসুন। আমি আবার আদা রসুন সবটার মধ্যেই দেই, জাস্ট শুধু ওই যে ভাজি মানে শাকটা ভাজি ভাজি ছাড়া, এছাড়া সবগুলোর মধ্যেই দেই। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর এখানে কিন্তু ডাল আমি ধুয়েই রেখেছি, সেগুলো দিয়ে দিব। ডাল ভুনাটা আমার খুব, বাচ্চারা খুব পছন্দ করে।
কষানো হয়ে আসলে আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। এটাকে একটু ঢেকে রাখি। এই যে এখানে ডালটা কষানো হয়ে গেছে, এখন একটু পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দিব। আজকে টমেটো দিব না, কারণ বাচ্চারা টমেটো খেতেও চায় না। তো যারা টমেটো মানে একটু মনে করেন যে না একটু টক টক হলে ভালো লাগবে, আমার যেমন হচ্ছে সস দিয়ে দিই অনেকে, তো সেটার পরিবর্তে অনেকে টমেটো একটু দিতে পারেন। আমি আসলে আজকে তো টমেটো দিব না। এই হচ্ছে, এটা এখন হয়ে আসলেই আমার রান্নাটা শেষ। তো এখন হচ্ছে আমি আপনাকে যে ভাজিটা করতেছিলাম সেটা একটু দেখাই দিই। ভাজি আবার এই চুলাটায়, ক্যামেরাটা যাইতেছে এই যে। আর এখানে হচ্ছে কি একটু যদি মিষ্টি মনে হয় কম কম মানে এটা, তো এখানে আপনারা একটু কি করবেন, যদি মিষ্টি কোনা দেখবেন যে মিষ্টি না হলে কিন্তু হয় না। হ্যাঁ, মিষ্টি কোনা কিন্তু মিষ্টি না হলে হয় না। তো সামান্য পরিমাণে এই যে এতটুকু চিনি দিয়ে দেব, কারণ মিষ্টি লাগলে আর একটু ভালো লাগবে। ঠিক আছে, এখন আর ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই হয়ে যাবে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো আপুরা সবাই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের দুপুরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং প্রতিদিনের ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন। আপু শর্ট ভিডিও দিয়ে দিই, লং ভিডিও দিয়ে দিই। আর আপনাদের কোন খাবার মানে দেখতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই খাবারই চেষ্টা করবো রান্না করে দেওয়ার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই।